ফ্রেন্ডস, আমরা যখন নিয়মিত সকালবেলা নাস্তা সারতে যাই তখন অনেকেই আছি যারা সকালের নাস্তা গ্রহণের সময় খাবারটি গ্রহণের পর থেকেই তীব্র পেটে ব্যথা শুরু হয়, অস্বস্তি শুরু হয়। খাবার খাওয়ার পর থেকেই অস্থির, পেট ফুলে ওঠা, গ্যাসের মতো বদহজম, ঢেকুর ওঠা বা বমি বমি ভাব হতে শুরু করে। আমরা অনেকেই ভাবি আসলে এই সমস্যাটা কেন আসছে, এর সঠিক সমাধানটা কি, এবং এটি কি কোনো স্থায়ী সমস্যা নাকি ভয়ঙ্কর কোনো রোগ। এই সম্পর্কে কিন্তু জানার আগ্রহের কমতি নেই। আপনি জানেন কি এরকম একটি বিষয় যেটি যদি সঠিকভাবে অতি দ্রুত সমাধান করতে না পারেন তাহলে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা কি নিয়ে। আপনি সকালের নাস্তা কিংবা যে কোনো সময় নাস্তা গ্রহণের কারণেই আপনার পেট ফুলে ওঠা, বদহজম কিংবা বমি বমি ভাব হয়ে যায়, এটি আসলে কী কারণে, সঠিক সমাধানটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আজকের বিশেষ আলোচনাটি। তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনি আপনার পরিচিত যে কেউ এরকম সমস্যায় ভুগলে তাদের সহায়তায় আজকের অনুষ্ঠানটি অবশ্যই চ্যানেল থেকে শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা যারা সকালে নাস্তা করার জন্য যখন প্রস্তুতি নেই বা খাবারটি গ্রহণ করি তখনই কিন্তু পেট ফুলে ওঠা বা বিপত্তিটা শুরু হয়। আপনি জানেন কি এর প্রধান যে তিনটি কারণ সে সম্পর্কে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা করব। নাম্বার ওয়ান, সাধারণত অনেকের পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। আর ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো সাধারণত খাবার গ্রহণের পরে খাবারের যে এই ধরনের ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াকে খেতে শুরু করে বা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিস্তার গ্যাস্ট্রিকের মাত্রাকে বাড়িয়ে দেয় আর পেট ফুলে ওঠা বা বদহজম হতে শুরু করে। আর এভাবে পেটের ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলো দেহের সঠিকভাবে খাবারের পুষ্টিগুণ দেহে শোষিত হতে বাধা প্রদান করে আর এটি মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিতে পারে পেটের স্বাস্থ্যের। তাই এই বিষয়গুলো খুব জেনে রাখা জরুরি। দ্বিতীয় নাম্বার যে বিশেষ সমস্যাটি তৈরি হতে পারে বা বিপত্তিটি তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনি যখন খাবার গ্রহণ করছেন খাবারের মাত্রা অতিরিক্ত পরিমাণ মাঝে মাঝেই পানি গ্রহণ করা। আপনি খাবার খাওয়ার সময় যদি মাত্রা অতিরিক্ত পরিমাণে পানি পান করেন তাহলে আপনার দেহের পেটের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে। এটি খাবারের সঠিকভাবে এনজাইম এর সিক্রেশন লেভেলকে সঠিক মাত্রায় ফেরাতে বাধা দেয়। আর আপনি যখন খাবার হজম করার জন্য খাবারটি গ্রহণ করার সময় যে অ্যাসিডের প্রয়োজন হয় সেটি কিন্তু এনজাইম এর সিক্রেশনের নর্মাল লেভেল থেকে কম হলে কিন্তু খাবারটি হজম হতে বাধা প্রদান করে আর পেটে শুরু হয় বিপত্তি, পেট ফুলে ওঠে আর অনেক বেশি পরিমাণ অস্বস্তিতে পড়ে যান। তৃতীয় নম্বর, আপনি যখন পেটের বিভিন্ন প্রকার সমস্যায় ভুগছেন, আপনি জানেন কি আপনার যদি কোনো খাবারে মাত্রা অতিরিক্ত অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনার এ ধরনের খাবারগুলো আপনার জন্য অনেক বেশি পরিমাণ ঝুঁকির মুখে পড়তে হতে পারে। আপনি যে খাবারটা গ্রহণ করছেন এই খাবারটি যদি খাবারে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু আপনার দেহের পেটের ইন্টেস্টাইনে সঠিকভাবে শোষিত হতে বাধা প্রদান হয়। আর এটি যখন শোষিত হতে বাধা প্রদান হয় পেট ফুলে ওঠা, বদহজম, গ্যাস্ট্রিক সমস্যা বহু গুণে বেড়ে যেতে পারে। এর সঠিক সমাধানটি এখন কিন্তু জেনেই নেব আমরা সবাই, কেননা এটি একটা বড় গুরুত্বপূর্ণ জানার বিষয়। আপনি জানেন কি মাত্র কয়েকটি ছোট্ট নিয়মই আপনাকে সুস্থ রাখতে পারে। যারা মোটামুটি গ্যাসের ওষুধ সেবন করলেই ভাবছেন সুস্থ থাকবেন তাদের জন্য আছে একটি বিশেষ জানার ব্যাপার। সেটি হচ্ছে আপনি যখন মোটামুটি ওষুধ সেবন করবেন, গ্যাসের ওষুধ নিয়মিত সেবনে আছে ঝুঁকি, অ্যাসিডের লেভেলকে কমিয়ে দেওয়া এবং খাদ্যনালীর ভিতরে যে অ্যাসিডের লেভেল কমিয়ে দেওয়া হচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনি খাবারের যে বিভিন্ন প্রকার জীবাণুগুলো থাকে যা ধ্বংসের জন্য এই অ্যাসিডকে ব্যবহার করা হয় এবং দেহের খাবারকে হজমের সঠিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে এই অ্যাসিড। যখন অ্যাসিডের লেভেল কমে যায় তখন কিন্তু প্রতিনিয়ত খাবার হজম হতে ব্যাহত হয়, পেট ফুলে ওঠে। তাই আপনি আপনার গ্যাস্ট্রিকের ওষুধকে নিয়মিত সেবন করার পরিবর্তে সঠিক নিয়মে, সঠিক ডোজে এবং মাত্রা অতিরিক্ত গ্রহণ থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পরিমাণ আপনাকে সুস্থ থাকতে অ্যাসিডেরও প্রয়োজন হয় পেটের গ্যাস্ট্রিক সমস্যা, সেক্ষেত্রে কমানো কিংবা বদহজমকে কমিয়ে ফেলতেও এই নিয়মিত গ্যাসের ওষুধ সেবন না করে নিজেকে সঠিকভাবে সুস্থ রাখার সঠিক নিয়মটি আপনি অবলম্বন করতে পারেন। তাই একটানা 6 মাস কিংবা 1 বছর কিংবা লম্বা সময় আপনার যদি আলসার সমস্যা কিংবা ঝুঁকিপূর্ণ কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অকারণে কোনো গ্যাস্ট্রিকের ওষুধ বেশি বেশি মাত্রায় গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনি আপনার খাবারের সাথে হালকা পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া যোগ করতে পারেন, যেমন টক দই কিংবা বিভিন্ন প্রকার উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি সুন্দরভাবে গ্রহণ করার মাধ্যমে দেহের ভিতরে উপকারী ব্যাকটেরিয়া বাড়ানো বা ইন্টেস্টাইনে উপকারী ব্যাকটেরিয়া বাড়ান, যেটি আপনার গ্যাস্ট্রিক সমস্যা কমিয়ে দেয়, পেট ফোলার ভাবকে কমিয়ে দেয় আর আপনি হন দিব্যি সুস্থ। তৃতীয় নম্বরটি হচ্ছে আপনি রাত্রিতে অনেক বেশি লেটলিভাবে খাওয়ার অভ্যাস থাকলে কিংবা ভোরে অনেক বেশি পরিমাণ অনিয়মে এবং অসময়ে খাবার খাওয়ার অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন। সঠিক সময়ে খাবার গ্রহণ করুন এবং রাত্রিতে শোবার পূর্বে কিংবা বাসি পেটে চা কিংবা কফি খাওয়ার অভ্যাসটি ত্যাগ করুন। এটি আপনার পেটের ইন্টেস্টাইনে দীর্ঘমেয়াদী একটা প্রদাহ সমস্যা কিংবা আলসার প্রবলেম তৈরি করতে পারে, যা খাবারে বদহজম, খাবার গ্রহণের পরে তীব্র জ্বালাপোড়া, খাবার গ্রহণের পরে পেটে ব্যথা, অস্বস্তি,
বয়ে নিয়ে আসে, তাই আপনাকে এক্ষেত্রে হতে হবে সতর্ক। নিয়মিত যদি অ্যালকোহল কিংবা সিগারেট এর বা ধূমপান এর অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন। এটি আপনাকে সুস্থ থাকতে খুব দ্রুত সাহায্য করে। দীর্ঘমেয়াদী পেটের সমস্যা, পেটে খাবার গ্রহণের পরে ব্যথা হওয়া অনুভূত এরকম সমস্যা থেকে সুস্থ থাকতে এই সঠিক সহজ নিয়মগুলো অবলম্বন করুন। পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত ব্যায়াম, শরীরচর্চা, পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর সঠিক সময় আপনার জীবনকে অতি দ্রুত সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলতে সাহায্য করে। আর পেটের ব্যথা কিংবা পেট ফোলা এটি কোনো রোগের ভিতরেই পড়ে না যখন আপনি এই সঠিক নিয়মগুলো মেনে চলেন। বন্ধুরা, এরপরে যদি তীব্র পেটে ব্যথা, খাবার গ্রহণের পরে বদহজম কিংবা অনেক বেশি পরিমাণ বমি, অস্বস্তি তৈরি হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক আপ সেন্টার থেকে সঠিকভাবে সুচিকিৎসা এবং কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, যা আপনি একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিকভাবে সুচিকিৎসা নিলে কিন্তু অতি দ্রুত সুস্থ, সুন্দর ও প্রাণবন্ত জীবন উপহার পাবেন। ধন্যবাদ। আজকের এই আয়োজনটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।